আসসালামু আলাইকুম, দেওয়ান সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জয়গুরু। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো একটা বিষয় আপনার কাছে জানা ছিল, সেটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই যে গুরু ধরতেই হবে, পীর মুর্শিদ যে আমরা ধরি এগুলা ধরতেই হবে অনেকেই বলে, আবার অনেকেই বলে গুরু ধরে কি লাভ, মা বাবা আছে। হ্যাঁ। আসলে গুরু ধরলেই কি একটা মানুষ জান্নাতে যায়, আর না না ধরলেই যায়? এই বিষয়টা সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার করে একটু বলতেন, আমরা জানতে চাইছিলাম আর কি আপনার কাছে। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা আমাকে করছেন, প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি প্রত্যেকটা মানুষের জন্য দরকার। আচ্ছা কিরকম দরকার দেখেন, পীর মুর্শিদ কিন্তু কোরআনের বাইরে না। আচ্ছা, পীর মুর্শিদ কিন্তু কোরআনের বাইরে না। অবশ্যই। আমার কথাটা কিছু বুঝতে পারছেন? জি অবশ্যই। পীর ধরতে হবে, এটার ইঙ্গিত কোরআন শরীফ দিছে। এটা কিন্তু আমার কথা নয়। হ্যাঁ আর আরেকটি কথা আমি আপনাকে এরকম করে বলতে চাই, সে কথাটা হলো এরকম যে কি আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, খবরদার তোমরা কেউ না মুসলমান না হয়ে কবরে আসিও না। আচ্ছা। কথাটা বলছে কিনা? জি আর আমি এটা পয়রা দেখছি কি জানেন, মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। আচ্ছা। আত্মসমর্পণ কার কাছে করবেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ লক্ষ্য করেন, তাইলে আত্মসমর্পণ আল্লাহর কাছে করবেন। আল্লাহ তৈল নিরাকার, ওনাকে দেখা যায় না, জি অদ্বিতীয়। জি। না, এই কথা ভুল বলতেছি। না সঠিক। আপনি তো দিচ্ছেন আমার মাত্র 12 মিনিট সময়। জি 12 মিনিটে কি এই ভিডিও আমার হইব নাকি? যদি আপনি আমার কইতেন যে এই কথার উপরে কথা কমসে কম 1 ঘন্টা কথা বলতে হবে আমার, তা না হলে এই কথা মরবে না। জি তো যাই হোক, আপনি যে কথাটা আমাকে বলছিলেন যে এই যে আমি বললাম যে মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। আচ্ছা, আপনি নামাজ পড়ছেন, আমি আপনার বলি আগে, আপনি নামাজ পড়ছেন, হ্যাঁ তাতে কি আপনি মুসলমান? আপনার কি ডাকবো মুসলমান? আপনি কিন্তু মুসলমান না। আচ্ছা। আপনি নামাজ পড়ছেন, আপনার কোনো নামাজি। আপনি দান করেন ভালো, আপনার কোনো লোকটা দানবীর, আপনি কি মুসলমান না? হ্যাঁ আমার কথাগুলো লক্ষ্য করবেন। আপনি নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, মুসলমান আমরা, আমাদের উপরে নামাজ পড়া দরকার, ফরজ দরকার আমাদের। জি আমাদের নামাজ পড়া দরকার। আমার কথাটা বুঝবেন। অবশ্যই। তাহলে কোরআন শরীফের মধ্যে বললেন মুসলমান না হয়ে কবরে আসিও না। আমার কথা কি কিছু বুঝতে পারছেন? জি তো কাজেই আপনি কি করলেন? নামাজ পড়লেন, আপনি নামাজি, লোকটা খুব নামাজি। আমার কথাটা বুঝবেন। অবশ্যই। এইবার আসেন, আপনি হজ করছেন, হাজি সাহেব। আমার কথাগুলো বুঝবেন, হাজি সাহেব। আপনি দান করছেন, দানবীর। আপনি কলেমার উপরে প্রতিষ্ঠিত। আপনি না, লোকটা নামাজি, কলেমার উপরে খুব প্রতিষ্ঠিত। আপনি কি তাও কি মুসলমান হইতে পারছেন? এতগুলি করার পরেও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কইতেছে, খবরদার তোমরা কেহ আমার অন্ধকার ঘরে আসিলে মুসলমান না হয়ে আসিও না। আচ্ছা। কথাটা কি আমার নাকি? এটা কি আমার কথা, আপনার কথা? এটা পৃথিবীর লোকের কথা নাকি? এটা আল্লাহর কথা। আল্লাহ কি কইছে? তোমরা মুসলমান না হয়েও কবরে আসিও না। আর মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। আচ্ছা। কার কাছে করবেন? আত্মসমর্পণ করতে গেলে আল্লাহ লোকের কাছে যেন আত্মসমর্পণ করতে হবে, তা নইলে আপনি মুসলমান নয়। তাহলে নামাজেও বোঝা গেল, এই কথা থেকে বোঝা গেল নামাজ 5 ওয়াক্ত পড়লেও আপনি মুসলমান নয়। আপনি রোজা, হজ, যাকাত, কলেমা করলেও মুসলমান নয়। এটা কিন্তু আমি বলি নাই, পবিত্র কোরআন শরীফ বলছে। তাহলে আত্মসমর্পণকারীকে যদি আল্লাহ তাআলা পছন্দ করে থাকে, হ্যাঁ, তাহলে আত্মসমর্পণ কোন দিকে করবেন? এই আত্মসমর্পণ করবার লেগে যাবেন কোথায়? যাবেন হইলো ওলি আল্লাহর দরবারে। কোথায়? বৈরাবর যাবেন, আমার আরাফাত দাদার কাছে যাইবেন, আচ্ছা। আমার রশিদ বাবার কাছে যাইবেন, আচ্ছা। আমার বাসার চান্দের কাছে যাইবেন। এই লোক ছাড়া কি আপনি মুসলমান হইতে পারবেন? আপনি হইতে পারবেন না। তাহলে মুসলমান হইতে হবে। এইগুলা কি তারা দেখে না? ওই যে যারা বলে যে পিতা মাতা দূর থাকতে হবে, হ্যাঁ, আপনার পিতা মাতার বদল করেন, সমস্যা নাই তো। আপনার পিতা মাতাকে আপনি বজন, আমি বলতেছি না যে আপনার পিতা মাতাকে আপনি বজন করেন না, আপনার পিতা মাতাকে বজন করেন। তিনি 10 মাস 10 দিন গর্ভে রাখছে, আপনি পীর ধরতে হবে, এটাই হলো রাইট কথা। আপনার আহলে বায়াত আপনি গ্রহণ করতে হবে।
তা আমি জোর দিয়ে বললাম, আমি কেন, আমাদের বাংলাদেশের যত বড় বড় আলেমা, অর্থাৎ যারা যুগে যুগে মুফতি মুহাদ্দিস, হ্যাঁ, তারাও বলে গেছে আহলে বায়াতের পক্ষে, তারাও কথা বলে গেছে। আহলে বায়াতের পক্ষে তারা কথা বলে গেছে। আমার বললে দোষ কোথায়? আমার কথাটা বুঝতে পারছেন? জি। যেখানে কোরআনে কথা বলতেছে সেখানে তো আমার বলার কোনো অবকাশ নেই। জি জি যেখানে কোরআন ফয়সালা করবে সেখানে আপনার বায়াত পড়তে হবে, আর বায়াত পড়লে দেহটা ভালো থাকবে। আর বায়াত বিহিত মারা যে যাবে তার মৃত্যুটা হবে জাহিলাতের মৃত্যু। বায়াত ব্যতীত যে ব্যক্তি মারা যাবে তার মৃত্যুটা হবে জাহিলাতের মৃত্যু। আপনি কি জাহিলাতের মৃত্যু চান? কখনোই না। আপনি কি একজন সঠিক মানুষ হয়ে মারা যেতে চান না? আপনি একজন সঠিক মুসলমান হয়ে মারা যেতে চান না? ওই যে কোরআন শরীফে কইলো, খবরদার তোমরা কেউ মুসলমান না হয়ে কবরে আসিও না। তাহলে আয়াত এটা বাদ দিয়ে দেন। যাকে অনেক আয়াতের উপরে করবেন, আমারে আল্লাহর রাস্তায় মাপ চাই, আমি মাপ চাই। আমি যতটুকু বইরা মানুষের কাছ থেকে শুই না, আমি যাই না, যতটুকু পারছি অতটুকু আমি বলছি। আচ্ছা আচ্ছা, কথাটা বুঝতে পারছেন? জি। আর সূরা আল ফাতহ, ফাতিহা কিন্তু না, লক্ষ্য করে শুনবেন। সূরা আল ফাতহর 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ফাওকা আইদিহিম কি মানে হাতের উপর। এই আয়াতটার মধ্যে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি জানায়া দেন, আপনি শোনায়া দেন, আপনি বুঝাইয়া দেন, যারা আপনার হাত ধরে বায়াত হইল তারা তো আমি আল্লাহর কুদরতি হাত ধরে বায়াত হইল। আর যারা বায়াত হইল না তারা তো তাদের ক্ষতিটাকে ডেকে আনবে। কারণ আপনার ক্ষতিটাকে আপনাকে ডেকে আনবেন। এটা কি কোরআনের আয়াতের বাইরে করলাম? এটাকে আমার মন গড়া বানানো আয়াত। না, সূরা আল ফাতহর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা। ইউবাইউনাকা মানে হলো আল্লাহর বায়াত। আপনি কার বায়াত গ্রহণ করতেছেন? কার বায়াত গ্রহণ করতেছেন? আল্লাহর বায়াত। তা আল্লাহর বায়াত কার কাছে করবেন? এই ওলি আল্লাহদের কাছে গেলেই তো আল্লাহর বায়াত পাওয়া যাবে। ওই যে কইছে, আল্লাহ কইছে না, ওলিরা হইলো আমার বন্ধু, অলিরা হইলো আমার বন্ধু। খবরদার তোমরা কেউ অলিদেরকে মৃত ভাবিও না, মৃত বলিও না, সাবধান। এই অলিদেরকে মৃত ভাবিও না, বা মৃত বলিও না, বা মৃত বলাও যাবে না, খবরদার। এটা কিন্তু আমরা বলি নাই, আপনিও বলেন নাই, পৃথিবীর কেউ বলে নাই। বলছে কিরা? কে বলছে? আল্লাহ কইছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমার কথা আর আপনার কথা নয়। তাহলে কাজেই আমি যে কথাগুলো বললাম, কথাগুলো আপনি আগে বিচার করেন, শুনেন, বুঝেন। আমি দেখেন মিথ্যা কথা বললাম কিনা। আপনি কোরআনের অ্যাপস নামান, আপনার কাছে অ্যাপস আছে, কোরআনের অ্যাপস আছে, কোরআনের অ্যাপস নামায় দেখেন আমি ভুল বলতেছি কিনা, আমি জামাল দেওয়ান ভুল বলতেছি কিনা। যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে ধরবেন, আর আমি যদি সঠিকটা বলে থাকি তাহলে এটার পক্ষে আপনারা আরো বেশি বেশি করে আহলে বায়াত পড়বেন। অবশ্যই আমার কথা কি কিছু বুঝতে পারছেন? অবশ্যই। আহলে বায়াত গ্রহণ করবেন, গ্রহণ করা একান্ত মানুষের দরকার। আমি যেটা জানি, আহলে বায়াত পাকে পাঞ্জাতন, এটাকে যে বেশি মোহাব্বত করবে, আল্লাহ বলেছেন সে তো আমার রসুলকেই মোহাব্বত করবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যে আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি মোহাব্বত করলে আল্লাহ বললেন তে আমাকেই মোহাব্বত করা হলো, আমার রসুলকে যে মোহাব্বত করলো সে তো আমাকে করলো। তাহলে আমরা এই এতটুকু নিয়ামত থেকে, এত বড় ভালো জিনিস থেকে আমরা কেন বঞ্চিত হব? তাহলে এখনো কি আপনি বুঝেন নাই যে বায়াত দূর হইতে হবে কিনা, পড়তে হবে কিনা? অবশ্যই। পিতামাতা তো পিতামাতা তিনি তো মহান। তিনি 10 মাস 10 দিন যদি গর্ভে না ধারণ করতো, হ্যাঁ, তাহলে আমি জামাল দেওয়ান আসতে পারতাম না। তাদের ঋণ তো কোনো মতেই শোধ করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার পক্ষেও যেরকম আমার পক্ষেও এরকম, ঠিক ওই রকম আর 5 জনের বেলায়। আর একটা কথা আমি এরকমই বলতে চাই, যারা পিতা মাতা বেঁচে থাকাকালীনে যারা পীর মুর্শিদের কাছে হাত দিয়ে বায়াত হইল, হ্যাঁ, ওই সন্তান কোনোদিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ভালো কোনটা? ভালো কোনটা বলেন? এখন আপনি আমাকে বলেন, যে সন্তানটাকে বায়াত করায় দিলে সে পিতা মাতা আপনার যে হলো বৃদ্ধাশ্রমে যাবে না, ভালো কোনটা? তাহলে এই পত্রাই ভালো না? জি। ওই যে বলা হয়েছে ইহিদিহিনা সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের পথটাই হলো ওলি আল্লাহর পথ। ইহিদিহিনা সিরাতাল মুস্তাকিম, এই ইহিদিনা সিরাতাল মুস্তাকিমের পথটা হলো ওলি আল্লাহর পথ। এই পথের উপরে কোনো পথ নাই। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন? জি জি। তো এখনো কি আপনি বুঝতে পারতেছেন না যে পীর ধরা কি ভালো কিনা? অবশ্যই। আবার যদি আপনি এক কথা বলেন যে পীর ধরলে লাভ কি, না ধরলে লাভ কি,
আপনার মনে চাইলে ধরবেন না, চাইলে ধরবেন না। পীর ধরা যে ফরজ। আচ্ছা, কোরআনের বাক্য কি মিথ্যা? না, কখনোই না। কোরআনের বাক্য মিথ্যা না, তাহলে ওই যে আমি যে দুইটা আয়াত করলাম, এই দুইটা আয়াতের মধ্যে আসছে না, তাহলে তাহলে এই কোরআনের কথা কি? তাহলে পীর ধরা ফরজ, আল্লাহর হুকুম ফরজ না, পীর ধরা ফরজ। তাহলে আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে কইছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? জি জি। তো যাই হোক, আমি এই ভিডিওটার মধ্যে যতটুকু বোঝানোর জন্যে চেষ্টা করলাম, দয়া করে আপনারা কথাগুলিকে তীক্ষ্ণ ব্রেনে আপনারা কথাগুলিকে বুঝবেন, অবশ্যই। শুনবেন, হ্যাঁ হ্যাঁ। আগে কথাগুলোকে মিলাবেন। আমি কোরআন থেকে বললাম মিলাবেন, মিলানির শেষে আপনারা দেখবেন। যদি আমি একটা কথা ভুল বলে থাকি তাহলে সেটার জন্য আমাকে যা করবেন করবেন, আর যদি কোরআনে থাকে তাহলে অবশ্যই আপনারা বায়াত করবেন। তবে সকল সাধুগুরুর প্রতি এবং কি দেশ ও দেশের বাহিরে যারা আছেন সকলের প্রতি আমি বিনীদ্রভাবে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা রাখি। যে বেশি কথা কয় তার একটু ভুল হয়। জয় গুরু, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।